আটঘরিয়ার কোনো মসজিদে জামাতের কোনো ইমাম কোনো মসজিদে আযান দিতে পারবে না, জামাতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না। এটা পরিষ্কার ঘোষণা, যেখানে যাবেন আগামী জুম্মায় প্রতিবাদ করবেন। জামাত ইসলামের কোনো লোক তারা মিথ্যা কথা বলে, এদের বিরুদ্ধে নামাজ হয় না, এদের বিরুদ্ধে নামাজ হয় না। এবং কত মুনাফিক। তুমি মসজিদের সভাপতি, তুমি তো হলে কর্মচারী, তুমি হুজুরের বেতন দাও, তুমি হইলে হুজুরের কর্মচারী। ইমাম হচ্ছে বাদশাহ, ইমামের কথায় তুমি হাত তুলে হাত বাঁধো। তুমি আল্লাহু আকবার বললে ইমাম কইছে আল্লাহু আকবার, তুমি বেহা হইয়া গেছো সোজা বেড়ায়। ইমামে কইছে সামি আল্লাহু লিমান হামিদা, তুমি বাঁকা বেড়া সোজা হইয়া খাড়াই গেছো। ইমাম বলছে আল্লাহু আকবার, তুমি সাজদায় চলে গেছো। ইমামের কথায় তোমার মতো মন্ত্রী এমপি সুজার বাঁকা হও, উঠবস করো। সুতরাং ইমামের কথাই সমাজ চলবে, ঠিক কিনা বলো? মস্কারার দিন শেষ, সেই দিন একেবারেই শেষ হয়ে গেছে। এতবার দুধ দিয়া খায়, দুধ দিয়ে খায়, লাস্টের দুধগুলো কষালন দিয়ে তো শুরু হয়ে করছে দুধ দিয়া। তো ভর্তাবাজি দিয়ে খাইবো কেন তুই যদি শুরু হয়ে করিস দুধ দিয়ে? সেই দিন আর নাই, মগের বন্দুক পেয়ে গেছে। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। কয়টা জিনিস না আল্লাহ দিছে, ভুলে গেছেন কয়টা? এক নম্বরে হ্যাঁ সচেতন শ্রোতা আছে, জুড়ে কইন সবাই। হুজুররা যারা আপনারা পক্ষে কইছি আওয়াজ দিয়েন। কয়টা কয়টা? এক নম্বরে বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এই আকল যে কত দাম। অনেক মানুষ আছে দেখবেন অন্ধ আকল আছে, অনেক মানুষ আছে দেখবেন হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, ব্যাকল আছে নাকি নাই? তো দবদব্য সুন্দর আলুর মতো। তো বেড়া না বেড়ি কোনে যায় না, তো আইসাই না কান্দে বুঝায় যায় না। তো এমন এক চেহারার নমুনা, তো আইসাইতেছে না কানতে আছে, তার ধরনে যায় না। মানুষের জিগা তুই আইসাস না কান্দাস, আরেকবার তার নমুনা এইরকম। সুতরাং এরকম অনেক মানুষ আছে, সব আছে কিন্তু আকল নাই। এই মানুষটার কি কোনো দাম আছে? অনেক মানুষ আছে একটা পা নাই, আকল আছে। অনেক মানুষ আছে চোখ নাই, আকল আছে। আমার বাসা কুমিল্লা শহরে। আমার বাসায় কুমিল্লা শহরে একবার আমার এক বন্ধু আমার সাথে দেখা করার জন্য আসছে। তো আমার বন্ধু বলতেছে, দোস্ত আমি তো শহরে আসছি, তোমার সাথে দেখা করতে চাই, কোথায় দেখা করব? তাই বাসার সামনে যে মসজিদ আছে আমি বললাম যে ওই মসজিদে চলে আসো, আমরা একসাথে জোহরের নামাজ পড়ে দেখা হবে। তো আসছে, জোহরের নামাজ পড়ছে, পড়ে সেটা আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেছি। ওই মসজিদে নিয়মিত আমি শহরে থাকলে নামাজ পড়ি। তো ওই মসজিদের সামনে কিছু ভিক্ষুক বসা থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার বিপদ আপদ হইলে, সমস্যা টমস্যা হইলে, জ্বর টর উঠলে, কাজ টাজ দিলে, তো আমি চেষ্টা করি তার সব কিছু করার জন্য। তো আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে চলে আসছি, সে অন্ধ। তা আমি যে কথা বলতেছি সে শুনতেছি কিন্তু আমারও তো দেখতেছে না। তা আমি যখন তার সীমানা ফাড়িতে আসি, তাই ডাক দিয়া কই, হুজুর জায়গাইতে আছেন? আমি আরে না, আইতে আসছি। আমি আবার ফিরা গিয়া আমার বন্ধুরে বললাম, এই যে লোকটা চোখে দেখে না, অন্ধ, তার কিন্তু সাংঘাতিক বুদ্ধি। তো আমার বন্ধু বলতেছে, তার তো চোখে নাই, তার কি এর বুদ্ধি? এখন এটার চাইবা কী বুদ্ধি? আমি 10টা টাকা আমার পকেট থেকে বের করে তার হাতে দিলাম, দিয়া বললাম, আজকে আমার বন্ধু আসছে, এই জন্য খুশি হইয়া তোর 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? কথা কয় না উনি। কি আপনি কি সব মাহফিল হইতে করে না কোন? আমি তো অনুমতি দিছি, আওয়াজ আয়ুক দেখি আপনি কীরকম আওয়াজ করতেন পারেন, যেটা মানুষের বেড়ে হুলুক আপনার আওয়াজ। কয় টাকা দিছি? কইছি কত? তে করছি কি কাগজটা ধইরা এরকম কোনাটা আমি দেখি, তা জানি ঘুরান দিয়া ভিক্ষুকটা কইতাছে শয়তানি করে। আমি কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা তার স্ত্রীকে চিনে না, 40 বছর ধরে সংসার করে, স্ত্রীকে দেখলে চিনে না, আওয়াজ দিলে চিনে, তার সন্তানগুলোকে সে কোনোদিন দেখে নাই, আব্বা বলে ডাক দিলে চিনে। অন্যের সন্তান হেঁটে গেলে যেমন, তার নিজের সন্তান হেঁটে গেলেও তেমন, অন্য মহিলা হেঁটে গেলে যেমন, তার নিজের স্ত্রী হেঁটে গেলেও তেমন। সে তো দেখে না, আওয়াজ দিলে বুঝে এটা তার স্ত্রী, এটা তার সন্তান। ভাইয়েরা, মানুষটার চোখ নাই, তার আকল আছে, মানুষটার দাম আছে। আর ওই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তার সব আছে, এলেম কালামও আছে, কিন্তু তার আকল নাই, তার দাম নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ কয় এটা চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহ থেকে জানোয়ার? আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাকলের তাও নাই। এটা বালহুম আদাল,
এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাহলে আকলের দাম কম না বেশি? আপনি মূর্খ হইতে পারেন, আপনি গরিব হতে পারেন, আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি মেথর হতে পারেন, আপনি সামান্য মক্তবের হুজুর হতে পারেন, আপনি একটা মুয়াজ্জিন হতে পারেন, আপনি কোনো একটা কলকারখানার শ্রমিক হতে পারেন। আপনি যদি আকল কাজে লাগাইতে পারেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কে পিসাব, কে লাটসাপ, কে মন্ত্রী, কে এমপি, কে শিল্পপতি, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে কন্ট্রাক্টর, কে চকিদার, কে কাস্টমার, এটার কোনো দাম নাই। দাম হইল তার কলিজায় আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? এটা মুশতাক ফয়েজির ওয়াজ না, আল্লাহ নিজেই কয় আমি কিয়ামতের ময়দানে পদ পদবি দেখব না, কে প্রধানমন্ত্রী, কে ফিরসাব, কে লাটসাব, তোমরা এইগুলো চিনার জন্য ব্যবহার করো। কিয়ামতের ময়দানে আমি কাউকে কারো উপাধি ধরে নাম ডাকবো না, উপরস্থ নাম ধরে ডাকবো, বেশির চাইতে বেশি গোলাম বলে তোমারে ডাক দেব। আমি বলি আল্লাহ আমারে কোনো নাই ডাইকেন না, আপনি গোলাম বলে একটা ডাক দিয়েন। যদি আল্লাহ গোলাম বলে স্বীকার করে নেয়, পলাশের মানুষ সাক্ষী থাকো, আমি সেই দিন ভাগ্যবান হয়ে যাব। কারণ আল্লাহ যদি গোলাম কয়, গোলামির বিনিময়ে জান্নাত আমারে দেওয়া লাগবেই লাগবে, ঠিক কিনা? যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম, তাইলে যাই না রাখবা তোমারও কপাল ভালো, তোমার আব্বারও কপাল ভালো, ঠিক কিনা? তোমার আব্বাও জান্নাত পাবে, তুমিও জান্নাত পাবা। আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন, কথা মনে আছে নাকি? এক নম্বরে আকল, দুই নম্বরে হলো কোরআনুল কারীম। কোরআনুল বা কথা কয় না, কোরআনুল, এই কোরআন দিয়েছে তোমাকে, সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তোমার জন্য জীবন বিধান কোরআন দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে 500 আয়াত রেখেছেন, যার নাম হলো আহকামুল কোরআন। কোরআনের বিধিবিধান সম্বলিত 500 আয়াত, এগুলো আমরা মেনে মেনে চলবো। যেমন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এইরকম করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই হুকুমের আয়াতগুলো দিয়েছেন। কোরআন সম্পর্কে লম্বা কথা না, এখানেই শেষ। 3 নম্বরে মহামূল্যবান যে জিনিসটি দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আর সামান্য একটু, হ্যাঁ কি সামান্য একটু? আরে কি আর চলবো, আমারে লাগাই দিয়ে আপনারা ফলাফেন্ড কোথায় তুললে দিবেন, হ্যাঁ তাইটা বাজ যাইব, কি আর চলবো? একটা লুকেরও তো টান দিয়ে হতাইতেন ফেললেন না, লাভ হইল কি? আস্তে আস্তে, হ্যাঁ এগুল দিয়ে গরম আর এগুল দিয়ে যায় বেশি। ওই যে ইন্ডিয়ার তারা কইছে বাংলাদেশে গেলে ডুব খেলাইব, ব্রাহ্মণবাড়িয়ার ফলাফাইনে কইছে ঢুকতে যদি চান বাউনবাড়িয়া দিয়ে ঢুকেন। তো এই ফলাফাইন এগুল দিয়ে একটু বাউনবাড়িয়ার ইতান্টের মতো, হ্যাঁ আমরা এগুল দিয়ে আইও যাইতা লইলে টের ফাইবা কই যাইতে আছে। মার হাবা কয় না রে, জোরে কয় না বার হাবা? কষ্ট হইতে আছে? একটু সুন্দর করে সবাই মিলে আরাম করে বসে সবাই করা আমিন। এই নম্বরে মহামূল্যবান যাকে দিয়েছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি নবীরে, একটু নবীর কথা আগেই বলে ফেলছিলাম, এবার আসো নবীর আর একটু চিনি। আমি বললাম মাওলা রাব্বা কারীম, আপনি নবীকে কি হিসাবে পাঠাইছেন? তা আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমি বলি আপনার ব্যাপারে ধারণা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি সমস্ত জগতের মালিক, এই জন্য আপনার প্রতি আমাদের সমস্ত প্রশংসা। আবার আল্লাহ ডাক দেয়া কয় নবীরে চিনে যাও, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবীরে তোমরা চিনে যাও। আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে একেবারে মন প্রাণ উজাড় করে দিয়ে আমার সাথে সবাই পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার নবীর তুই চিনস নাই? আল্লাহ কয় যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আমি বলি আল্লাহ তোমার নবী কি রহমত? এই ব্যাপারে আরো কথা আছে। আমি কোরআন উল্টে দেখি আল্লাহ কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ কয় নবী গো আমি মায়া করে আপনার সবচেয়ে রহমতের সবচেয়ে বড় রহমত যেটা দিয়েছিলেন তালাহুম, আপনার মনটাকে আমি আল্লাহ নরম করে বানাইছি। আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না গরম না নরম? আমার নবী যেই বছর দুনিয়াতে এসেছেন ওই জামানায় মক্কার মানুষগুলা বংশাবলী মানুষ যারা, তারা স্ত্রীর বুক, এই বুকের দুধ সন্তানরে খাওয়াইতেন না। মায়েরা তাদের বুকের দুধ বাচ্চাকে খাওয়াইতেন। এখন বাচ্চা খাবে কি? বুকের দুধ যদি না খায় তো বাচ্চা খাবে কি? তায়েফ থেকে, মক্কার পাশে একটা শহর আছে নাম হইল তায়েফ। কিয়াফ, জোরে কথা, কিয়াফ। তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায়, টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আবার অন্য ফেরত দেওয়া যাইত। তো নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে এই বছর তায়েফ থেকে একদল মহিলা রোয়ানা দিছে। মনে করেন রোয়ানা দিছে আপনার 5 দোনা থেকে। কোত্থেকে? কথা কেন, কোত্থেকে আসবে? কই আসবে? কই আসবে? 5 দোনা থেকে রোয়ানা করছে, আসবে পলাশ। তায়েফ থেকে রোয়ানা দিছে, আসবে মক্কায়। বুঝার জন্য 5 দোনা আর তায়েফ ঠিক করে নিলাম। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? রোয়ানা দিছে করতে 5 দোনা থেকে রোয়ানা দিয়া সামান্য একটু আসার পরে দেখে যে একজন নাই। এক বেডি চিল্লান দিয়া কয় একজন নাই। কয় কে নাই? কয় আমার লগে তো আসছিল। আরে নাম কয় বেডির নাম হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? হালিমা নাই, সবাই আছে। হালিমা থাকবো কেমনে? এমনি উঠ দুর্বল, আবার উঠছে 3 জন। হালিমা উঠছে, হালিমার স্বামী উঠছে, বাচ্চা আব্দুল্লাহ, বাচ্চার নাম কি? আব্দুল্লাহ। 3 জন উঠছে। তো এক উঠে এটা বোধহয় হুতালাইছে, 5 দোনা ফার হইয়া মোরসারা ফার হইয়া ইয়া এটা বোধহয় স্প্রিট বা কারণ ওসার মিতে থাক না খাইয়া পড়ে গেছে না। এইটারে দিয়ে আর কারবার হইতো না। এখন সবাই কইতেছে আমরা কি থাহন না যাও? সবাই কইতেছে চলো, অনেকক্ষণ অপেক্ষা করছি, আর দেরি করা ঠিক হবে না। শীতের বিকাল, কোন সময় সন্ধ্যা হয়ে যায়। শীতকালে বিকালবেলা পলাশের তারা ভালো মানুষ, তারা আবার বাচ্চা কাচ্চা দেয় না, না দেয়, চলো আমরা চলে যাই। আসছে সবাই পলাশ। পলাশ আইসা ধনী ধনী মানুষগুলা, কার বাপ আমেরিকা থাহে, কার বাপ জাপান থাহে, কারা মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, এরকম বাড়ি চাইয়া চাইয়া টাকার বিনিময়ে বাচ্চা নিয়া সবাই রোয়ানা দিছে। রোয়ানা দিয়া গিয়া তারা গেছে বাইপাস। কই গেছে? না কথা কয় না দেখি। বাইপাস গেছে পরে দেখে যে তারা যাইতে আছে, হালিমায় কথা কয় না, তারা হালিমায়। তাহলে জুড়ে করতে হইব না? এটা সভাপতি তো লড়ে না। এবার মনে করছে বেশি লড়লে যদি বেশি খিদা লাগে যে সিফা দিয়া দৈরা বইয়া রয়েছে, খিদা যেন না লাগে। তারা হালিমায় ক্রস করছে কখনো? হ্যাঁ, ক্রস করছে। কো আগে যে কইসা না ঘন ঘন 3 বার কই জ্বালাইছে, পোষল কই জ্বালাইছে। এই কই না ক্রস হয়েছে। তা হালিমায় দেখে সবার কুলের ভিতরে বাচ্চা, ওয়া ওয়া ওয়া, কান্দে না কান্দে না, সবাই লইয়া যাইতেছে। তা হালিমায় ক্রস করতে পায়, কি গো তোরা কি পলাশতে সব বাচ্চা লইছ? কেন তোমার লেগে বইয়া না থাকবো? তুই দি ফিসে ফুটে গেছ ফাঁসদোনার হ্যান্ডে, তো তোর লেগে আমরা বইসা থাকবো? এই জন্য গিয়া বাচ্চা পাইয়া বাচ্চা নিয়ে রোয়ানা দিছি। আর বাচ্চা নাই। হালিমা ডাক দেয়া কয় আর বাচ্চা নাই। ওই মানুষগুলা মহিলাগুলা কয় হ, পলাশে একটা বাচ্চা আছে, তার বাপ নাই, বাচ্চারা ইয়াতিম, এই জন্য খবর নেই নাই। টাকা দেবে কোত্থেকে? গরিব মানুষ, আমরা খবর নেই নাই। শুনেছি বাচ্চার নাম মুহাম্মদ। হ্যাঁ, আলেম ওলামা থাকলে এক সুবিধা। তোমরা তো কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছো না, তারা লইয়া পড়ছে।
মোহাম্মদ উনি কইছে। সবাই একরকম না, কিছু তো আছে সাধারণের ভিতরেও কিছু আছে পারে। সাল্লাল্লাহু তো একটা মাত্র বাচ্চা আছে, কয়টা কথা কয়টা কয়টা একটা মাত্র বাচ্চা আছে, গেলে আনতে পারো যাইতে পারো, তবে বাপ নাই, এতিম মানুষ। হালিমা ছিল বড় হিসাবী মহিলা। হালিমা স্বামীরে কয়, স্বামী আমার বাপের পলার বাচ্চা নাই, বাপ নাই, এই ফলা আন্না লাভ নাই, টাকা দেবে কোত্থেকে? হালিমার স্বামীর মনটা ছিল বড় নরম। বাংলাদেশে অনেক মহিলা আছে সাংঘাতিক জঘন্য খারাপ, আছে নাকি না? হালিমা খারাপ ছিল না, হিসাবই ছিল, মিতবেই ছিল। চিন্তা করছে দুইটা পয়সার লেগে তো না, তো মায়ে ফলার বাপ নাই, তো টেহা দিব করতে হেতাটা নিয়ে আমরা উল্টা দেওয়ার লাগে এই চিন্তা। হিসাবী মহিলা। কিন্তু বাংলাদেশে কিছু খারাপ মহিলা আছে, জঘন্য খারাপ, দাঁড়াইতে সাংঘাতিক নির্যাতন করে জ্বালায়, এরকম পুরুষ লোক আছে নাকি নাই? মহিলারা তো ফাঁসেই আছে না? এরা বোধ হয় কইতেছে আজ ধরছে আমরা রে। না না, বেড়াইতেও ধরতে আসি, লাইন করে আইতে আসি। হ্যাঁ আমিন বলো। এরকম অনেক খারাপ মহিলা আছে স্বামীর উপরে সবসময় নির্যাতন করে। আপনার এলাকায় বোধ হয় নাই। এই নির্যাতনটা কোন জায়গায় বেশি হয় জানেন? যেখানে স্বামীর কামাই চাইতে স্ত্রীর কামাই বেশি, ওই জায়গায় নির্যাতনটা হয় বেশি, ঠিক কিনা কয়? আপনাদের এখানে তো মেল ফ্যাক্টরি, মেয়েরা নিজেরা টাকার মুখ দেখছে, নিজেরা টাকা কামাই করে। জামাই যদি কই কি তার অংশ কই দিয়ে খাইলে খাও, না হলে চিন্তা করো কি করবো, আমিও চিন্তা করে হলেছি। কথায় কথায় হুমকি দেয়, ধমকি দেয়, নির্যাতন করে। আম্মা ও মায়েরা, পর্দার আড়ালে যারা বসে আছেন, স্বামী আপনার কাছে গৌরবের ধন। আল্লাহর নবী বলেছেন, কোনো পুরুষ স্বামী যদি মহিলার ব্যাপারে রায় দেয়, আমার স্ত্রী সবচেয়ে ভালো মহিলা, এই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা আপনি টাকায় কমাই করেন তো কি হয়েছে? বাচ্চাটা কি শুধু আব্বার? বাচ্চাটা তো আম্মা আপনারও, আপনার গর্ভ থেকেই তো এসেছে। আপনার টাকা দর উনি নিয়ে যায় না, আপনারা দুইজন মিলে সংসারটা চালান। গরিবের সংসার, সাইড হাতে কামাই করেও সংসার চালানো বড় কষ্টকর। আপনি কষ্ট করেন বলেই আপনি স্বামীর উপরে কথায় কথায় ধমক দেবেন, চোখ রাঙাবেন, বাচ্চাদের সামনে স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন, এতে মা আপনারই ক্ষতি, আপনার বাচ্চাদেরই ক্ষতি। আবার অনেক খারাপ বেড়াই তো আছে, কথায় কথায় বউরে শুরু করে লাই। আসেনি রে? ওই রিক্সাওয়ালার লোকে কাজা লাগিয়া আইয়া সেটা বউরে মাইট শুরু করে। বউ কুমুটা কি মাইটের জায়গা আইসে, জায়গা লাগতো না, ওখানে শুরু। এমন মাইট মারে, রুটিন করে লাইছে 3 বেলা খানা 1 বেলা মাইট, 3 বেলা খানা 1 বেলা মাইট। এরকম পুরুষ লোকও আছে, আছে নাকি নাই? তো মহিলারা ডাক দিছে, দাঁড়ায় বিড়ি টানতে আছে, শুয়ে শুয়া ডাক দিছে মহিলারা, এই কই গেলা? হ্যাঁ তা কয়ে বেরিয়ে করে দি মাইরের টাইম গুছলের আগে দিয়ে। আর যদি নরম সুর। মহিলা যখন কাছে গেছে, দাঁড়ায় কইতে আছে, বিড়ি টানতে আছে, আর কইতে আছে যে কী দিয়া কী রামছ? তো কইছে ডাটা দিয়া, চিংড়ি মাছ দিয়া। মাসাল্লাহ অনেক দিন খায়রা কাঁচামরিচ ফাইরা দিছু নি? কয় হ। ধনিয়া পাতা ছিটা দিছু নি? কয় হ দিছি। কয় কই মাছটি জানছিলাম? কয় ডিও ফেস দিয়া বোনা করে কাঁচামরিচ ফাইরা দিয়া, ধনিয়া পাতা ছিটা দিয়া। মাসাল্লাহ। এরকম একটা আলাপ সালাপ চলতে আছে। বেডি কয় সবসময় দিয়ে দুপুরবেলা 2টা দিয়া দেয়, আমিও গোসল করে লাই। আর আজ যদি আলাপ চলতে আছে, বেল ফুটে জেগিতেছে, বেডিয়ে জিগাইয়ে আছে, 2টা দিলে 2টা দিয়া লান গোসল করাম। এরকম বেড়াইতে আছে নাকি নাই? এরকম অসভ্য অনেক বেড়াইতে আছে। আপনার এলাকায় বোধ এরকম পুরুষও নাই, মহিলাও নাই না? ওই কইলাম কি রে, দাউদকান্দি মাহফিলও গিয়ে সেটা খালি আমি জিগাইছিলাম, এরকম খারাপ মহিলা আসেনি। একবার ফালতু টাকা আমরা বড়ই আছি। আপনি আপনার এটা কোয়েশ্চেন খুশি হন কহুজুর আর বাসাম কয় বছর বয়স হয়ে গেছে, কোন সময় মরে যে কই দিয়া যায়, তাই আমার আংরা বানাই লাইছে। তাই আসেনি এরকম অসভ্য মহিলা? তাই আমার আংরা বানাই লাইছে। হুজুর রুটির মতো এই ফিট হয়ে আসলে হেই ফিট দেয়, এই ফিট হয়ে আসলে হেই ফিট দেয়। আমার কারবারটা তামা তামা করে লাইছে আমারে। এরকম মহিলাও বাংলাদেশ জাগা মতো ছিল, জাগা মতো ছিল, এখন নাই। এখন যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারে, সাবধানে থাকতে পারে। নাউজুবিল্লাহ কয় না দি? আহা জুড়ে কয় না রে, আওয়াজ ডাল লাগিয়ে ওয়াজটা করে যাওয়ান যেত না, দেখা যায়। এখন কথা মনে আছে হালিমা, কথা মনে আছে নিও? হালিমা কয় দরকার নাই। হালিমার স্বামী কয় আইসি যখন বাচ্চাটা লইয়ে। এখন হালিমার স্বামী
আইসা পলাশ মসজিদের সামনে কই আইছে মসজিদের সামনে আইসা খেয়াল করেন কত করেন না মসজিদের সামনে আইসা হালিমার স্বামী দেখে যে ইমাম সাহেবকে ডিরিস ইমাম সাহেব হুজুরের জিজ্ঞা হুজুর বাড়ি দিয়ে বাড়ি দিয়ে কী করবেন বাড়ি দিয়ে কী করবেন আপনি আমার বাড়ি কই এটা জিজ্ঞাসার দরকার নাই আপনি কোন কি দরকার 25 বছর ধরে মসজিদের ইমামতি করি দাওয়াত খাইতে খাইতে তামা করে লাইছি পুরোটা এলাকা আপনি বাড়ির দরকার লাগতো না সব ঘর আমি চিনি কী কারবার কর কয়েকটা যে একটা বাচ্চা আছে নাম দিলে মোহাম্মদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শুনলাম এই শহরে একটা বাচ্চা আছে বাচ্চার নাম মোহাম্মদ তার বাবার নাম মরহুম আব্দুল্লাহ এবার ইমাম সাহেব ডাক দেওয়া কই চিনছি আব্দুল্লাহ ভাই সাহেব বড় ভালো মানুষ ছিলেন উনি ওনার বাচ্চার জন্মের আগেই তিনি এন্তেকাল করেছেন বাচ্চারা ছোট্ট মানুষ কই যে তার ঘর তালাশ করতেছেন কই ওই যে ঘর ওইটাই মা আমেনার ঘর হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ তিনজন মিলে আমেনার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন হালিমা ডাক যা কয় স্বামী আমার আপনি একটু চুপ করে বসেন আমার ছেলে আব্দুল্লাহ রিনি আপনি একটু অপেক্ষা করেন এই ঘরটার ভিতরে পুরুষ নাই শুধু মহিলার একটা বাচ্চা আপনি পর পুরুষ যাওয়া ঠিক হবে না এবার আমি যাই হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন সালাম দিলেন আসসালামু আলাইকুম কয় ওয়ালাইকুম আসসালাম কয় বাইরে থেকে কে সালাম দেয় কয় আমার নাম হালিমা কয় কোন হালিমা কয় আমি হালিমাতুস সাদিয়া কয় চিনলাম না কয় আমার বাড়ি তায়েফ কয় কেন এসেছো কয় আমেনা গো আপনি কি আমেনা না কয় হ আমেনা কয় কেন এসেছো হালিমা কয় এসেছি শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে বাচ্চাটা দেখার জন্য এসেছি পছন্দ হইলে নেব নাইলে নাই এক নজর বাচ্চারা দেখতে চাই আবার আমেনা ডাক দেওয়া কয় হালিমা ও হালিমা সকাল থেকে কত মহিলা আসলো কত বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়ে গেল উঠের পায়ের শব্দ শুনলাম বাচ্চাদের ওয়া কান্না শুনলাম হালিমা গো কারো আমার বাচ্চার জন্য মায়া লাগে নাই তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগত বিসমিল্লাহ বলে সালাম দিয়ে হালিমা ঢুকে গেলেন হালিমা মা আমেনা বিছানার উপরে আসন পেতে বসে আছে কোলের ভিতরে ছোট্ট শিশু নবী ঘুমায় আর এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা হালিমা গিয়া কয় আমেনা ও আমেনা বাচ্চা নেব এমন কোনো কথা নাই গো হালিমা তবে বাচ্চারা এক নজর দেখতে চাই পছন্দ হইলে নিতেও পারি আমেনা ডাক দেয়া কয় দেখে নাও নয়ন ভরে কয় দেখবো কেমনে রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন হালিমা ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ সাক্ষী থাকো আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি যেই মাত্র পর্দাটা টান দিয়া সরাইল আমি যখন মুহাম্মদের দিকে তাকাইলাম খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি জীবনে আর দেখি না মানুষ এমন সুন্দর এটা আমার জানা ছিল না এত সুন্দর মানুষ হতে পারে কবি সাহিত্যিক ঐতিহাসিক দার্শনিক সবাই মিলে কয় হালিমা ও হালিমা কথা বলতে সাবধানে বইল গো হালিমা তুমি বলো এত সুন্দর বাচ্চা দেখো নাই দেখবা কেমনে গো হালিমা এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ আর একটাও বানায় না আর চাইতে সুন্দর বাচ্চা তো আর নাই হালিমা অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন হালিমা কয় বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায় সে তো আমারে দেখে না আমি তো তারে দেখতেছি আমি মনে মনে চিন্তা করতেছিলাম সে যদি দুইটা চোখ খুলতো আমিও তারে দেখতাম সেও আমারে দেখতো আমি কাউরে কিচ্ছু বলি নাই আমি মনে মনে চিন্তা করতেছিলাম খোদার কসম হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুলতেছে আমার মনে হইল চোখের পাতা তো নয় গোলাপি রঙের ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি
মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চারা আস্তে করে চোখ খুলল, এবার বাচ্চারা আমার দিকে তাকাইলো। আমি তার থেকেই তাকিয়ে আছি, বাচ্চা আমার দিকে তাকাইয়া আর চোখ ফিরায় না, চার চোখের মিলন হয়ে গেল। আমিও তৃপ্ত, সেও তৃপ্ত। হঠাৎ করে তাকাইয়া দেখলাম ঠোঁটের কোনাটা বাঁকা কইরা ছোট বাচ্চারা একটা মুচকি হাসি দিছে। হাসি তো নয়, মনে হইল আমার কলিজারা দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি বললাম, স্বামী, ও স্বামী, তারা পারলে টাকা দেবে, না পারলে নাই। টাকা পয়সার কোনো হিসাব হবে না। এই বাচ্চা ফেলে আমি গেলে বাঁচবো না গো স্বামী। আমি হালিমা মরে যাব, আমি বাঁচবো না। সে আমার কলিজারে দুটা ভাগ করে ফালাইছে। এই বাচ্চা ছাড়া আমি যাবো না, যাবো না। আপনি বাধা দিয়েন না, আপনি বাধা দিয়েন না। এই বাচ্চা ফেলে গেলে আমি বাঁচবো না, আপনি আমারে বাধা দিয়েন না। হালিমার স্বামী ডাক দিয়া কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন। ডাক দিয়া কয়, আমেনা, ও আমেনা, তাড়াতাড়ি বাচ্চাটা আমার কুলে দাও। আমেনা ডাক দিয়া কয়, হালিমা, এই বাচ্চা নেবা? এটা তো একটা সাংঘাতিক বাচ্চা গো হালিমা। কই কি হয়েছে? কই বাচ্চাটা যতদিন 10 মাস 10 দিন পেটে ছিল, খোদার কসম, বাচ্চা পেটে আসলে মহিলাদের বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, খেতে পারে না, ঘুমাইতে পারে না। কিন্তু আমার বাচ্চা 10 মাস 10 দিন আমার পেটে ছিল, খোদার কসম আমি টেরই পাই নাই আমার পেটে যে বাচ্চা আছে। টেরই পাই নাই। ও পলাশের মানুষ, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের এই মাঠে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মুশতাক ফয়েজি যদি কোনোদিন নাও আসে, মনে রাখবা আমি বলে গেলাম, এই নবী তোমার আমার নবী রে ভাই। এই নবী দুনিয়ায় থাকতে উম্মতি উম্মতি বলে কান্দে, আজও মদিনায় শুয়ে শুয়ে কান্দে। কিয়ামতের ময়দানে সবাই যখন বলবে নাফসি নাফসি, আমার নবী তখনও বলবেন উম্মতি উম্মতি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমেনা ডাক দিয়া কয়, হালিমা, এই বাচ্চা কাজব বাচ্চা, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, সে যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা গো, বাচ্চারা তো খাবার না পাইলে কান্দে। আমার এই মোহাম্মদ আজব এক শিশু, খাওয়াইলে যেই, না খাওয়াইলেও সেই। 3 দিন ধরে না খাওয়াইলেও আমার মোহাম্মদ কান্দে না। আজব এক শিশু গো হালিমা, তার একটু দেখা দেখা রাইখো। হালিমা ডাক দেয়া কয়, আমেনা, তোমার শিশু আমার কাছে আমানত। এবার আমেনা কয়, শোনো শোনো শোনো, এই বাচ্চাটা কিন্তু এত সুন্দর বাচ্চা, এত আনন্দের বাচ্চা, কান্দে না, বিরক্ত করে না। কিন্তু এই বাচ্চাটার ব্যাপারে আমার মনে একটু দুঃখ আছে। তে যখন দুনিয়াতে আসবে তার আগেই তার বাবা ইন্তেকাল করেছে। সে দুনিয়াতে এসেছে, আমি তার মা, আমি তার বাবা। তার আব্বা নাই, তার একটা কাগজের ফুল পর্যন্ত কেউ কিনা দেওয়ার নাই। তার একটা খেলনা আমি কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুল আমি কিনে দিতে পারি নাই গো হালিমা। এই বাচ্চাটা নিয়ে আমার বড় দুঃখ। এই করে ঘরের ভিতরে সে বড় হয়, তার একটা খেলনাও কিনে দিতে পারলাম না। শোনো শোনো শোনো, একদিন তার ঘুম পাড়াইয়া আমি হাম্মামে ঢুকেছি গোসল করার জন্যে, গায়ে পানি ঢেলে দিয়েছি। আবার মোহাম্মদ ঘুমাইলে নড়ে না। গায়ে যখন পানি ঢেলে দিলাম, দেখলাম কে যেন ছটফট করে ঘরের ভিতরে। আমার ভয় ঢুকে গেল। জানালা খুলে উকি মেরে দেখি আমার মোহাম্মদ হাত নাড়ে, পা নাড়ে, আর খিলখিল করে হাসে, কি যেন সে ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি
আমি তার খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই, কিন্তু আমার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি আকাশের ছাদ, আকাশের তারাগুলা খেলনা বানাইয়া আমার আল্লাহ তার হাতের নাগালে পাঠাই দিছে। সে ধরতে চায়, খিলখিল করে হাসে, হালিমা ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা। হালিমা কয় দাও দাও দাও, এই বাচ্চা আমার কাছে আমানত। আবার আমেনা কানতে কানতে হালিমার কুলে দিলেন। হালিমা কয় খোদার কসম, আমার শরীরটা ছিল শুকনা, গায়ে গোশত ছিল না, বুকের ভিতরে দুধ ছিল না। আসার পথে ওই তায়েফ থেকে আমি যে মক্কায় এসেছি, পাঁচদোনা থেকে আমি যে পলাশ এসেছি, আসার পথে আমার ছোট্ট ছেলে, নাম কি, আব্দুল্লাহ, বারবার আমার বুকের ভিতরে চুষণ মারে গো হালিমা। ও হালিমা, আমেনা, আমেনা, ও পৃথিবীর মানুষ, তোমরা সবাই সাক্ষী থাকো। হালিমা ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, আমার শরীরে গোশত ছিল না, আমার বুক দুইটা ছিল শুকনা, বুকের মাঝে এক ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ আসার পথে বারবার চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ বেরো হয় নাই। কিন্তু যেই মাত্র আমি মুহাম্মদকে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, আমি টের পাই না আমার শুকনা বুক দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম, আমার স্বামীকে ডেকে বললাম, স্বামী আমার, এক সেকেন্ড দেরি করা যাবে না, বেলা পড়ে গেছে, সূর্য ঢলে পড়বে পশ্চিম আকাশে, চলেন চলেন তাড়াতাড়ি রাস্তা মাপি, তাড়াতাড়ি হাঁটা শুরু করে দেই। এখনও বোধ হয় আমার বান্ধবীরা পাঁচদোরা পৌঁছে নাই। এই দেখা হয়েছিল কোন জায়গায়? বাইপাস। মারহাবা কয় না, হালিমা কয়। এবার আমি উটের উপরে উঠলাম, স্বামী উঠলো, বাচ্চা আব্দুল্লাহ উঠলো, মোহাম্মদকে আমি কুলে নিলাম। আসার সময় উঠেছিল কয়জন? এখন হয়েছে কয়জন? হালিমা কয় আমরা চারজন যখন উটের পিঠে উঠলাম, এখন দেখি উট আর হাঁটে না, উট আর হাঁটে না। আমরা শক্ত করে ধরে বসলাম, এখন দেখি আমার উট ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়া। তাদের সাথে বাইপাস ক্রস করছিলাম, বাইপাস পার হয়ে পেট্রোল পাম্পটার কাছেও যাইতে পারে নাই। এর ভিতরে তারা পেছন ফিরে দাঁড়ালো, আমার উটের পায়ের শব্দ শুনে তারা থমকে দাঁড়ালো, চমকে উঠলো। তারা ডাক দেয়া কয়, বান্ধবী ও সই আমাদের, তুমি কি পলাশ গিয়ে উট বদলাইছো নাকি? কয় আমার উট দেবে কে? কয় অবশ্যই তুমি উট বদলাইছো, এই উট আগের উট না। যেই উট আসার সময় ওই যায় রাস্তার ভিতরে পেছনে পড়ে গেছো, পাঁচদোনা থেকে আসার পরেই সাথে সাথে পেছনে পড়ে গেছো, আর এখন উট আমাদেরকে পেছনে ফালাইয়া আগাই যায়, নিশ্চয়ই তুমি উট বদলাইছো। হালিমা কয় না, খোদার কসম আমি উট বদলাই নাই। কয় তাই না, উট এমনি দৌড়ায় কেমনে? কয় আমি জানি না। কয় কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। কয় জানে কে? হালিমা কান্দার কয় আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। অপলাশের মানুষ মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর যদি কোনোদিন না আসে, যেই কথাগুলো বললাম মেনে মেনে চলবা। কোরআনের বিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই, নবীর সুন্নার বাইরে, তরিকার বাইরে কোনো তরিকা নাই। নবীর তরিকায়, আল্লাহর বিধানে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, যেখানেই যা আসবে কেবলমাত্র বিধান মানবা, আল্লাহর তরিকা মানবা, নবীজির, ঠিক কিনা? কোন নেতার আদর্শ অনুসরণ করা যাবে না, কোন নেতার আদর্শ পক্ষে স্লোগান দেওয়া যাবে না। স্লোগান যদি দেওয়া লাগেই লাগে, আমরা স্লোগান দেব আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলো? আমরা যদি নেতা মানতেই হয়,
আমরা নেতা মেনে নেব তোমার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা? মন দিয়ে শোনো, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পলাশ বাগপাড়া কেন্দ্র ঈদগাহ ময়দানের 4 দিনব্যাপী 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের এই দ্বিতীয় দিনে 11ই ডিসেম্বর রোজ বুধবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়। আরেকটু কমাও, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, আজকের প্রধান অতিথি উইং কমান্ডার মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, লম্বা সময় যিনি ধরে রেখেছেন আমার অনুপস্থিতিতে, তাতে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি, অকৃত্রিম ভালোবাসা আমার ভাইয়ের জন্য, যিনি অনেক কষ্ট করে লম্বা সময় দিনের আলোচনা করেছেন। আজকের আয়োজনের উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত বছরেও এই মাহফিলটাতে আসার কথা ছিল, কিন্তু কারণে কারণে আর আসা হয়ে ওঠেনি। এবছরও আটকে গিয়েছিলাম। আমাদের যে কর্মসূচি আজকে জাতীয়তাবাদী দল বিএনপির যে আজকে লম্বা কর্মসূচি ছিল ভারত অভিমুখে লং মার্চ, সেই লং মার্চের কারণে এক জায়গায় আমাকে 4 ঘন্টা আটকে থাকা লেগেছে। আমি ভেবেছিলাম হয়তো আসার হয়ে উঠবে না, আল্লাহ কবুল করে নিয়েছেন বলেই, বাকি পথটা সহজ করে দিয়েছেন বলে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে। লাইট অফ করে দেন, যাদের হাতে মোবাইলগুলো ধরে রেখেছেন এগুলো বন্ধ করেন, এটা বন্ধ করেন, মোবাইলটাই বন্ধ করে দেন, নামিয়ে দেন। যারা হাতে ধরে রেখেছেন এভাবে রেকর্ড হয় না। আপনি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। সবসময় তো ইউটিউবের কারণে মোবাইলের ভিতরেই দেখছেন, এখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো বারোই শিখতাম। এখন আর ভিতরে চাইয়া থাকা যাবে না, বন্ধ করতে বলছি, বুঝেন নাই কথা? একবারের বেশি যেন 2 বার বলা না লাগে যেন কোনো কথা। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনার এই সামনে থেকে একটু সরেন, আরও পিছনে যান। এই যে ভাই, আপনি সব পেছনে যান, আরও যান, আরও পিছনে যান, একটু পেছনে সরেন। আহা, এভাবে কথা বললে তো আমি ওয়াজ করতে পারবো না। এই যে আহা, আপনি কথা বলেন না, আরো সরো। এই বাচ্চারা সরো, পেছনে যাও,
আরো সরো, পিছনে যাও। আপনি কি বুঝেন না কথা? হ্যাঁ, সামনে থেকে লোকজন দেখতে পাচ্ছেন না, আপনি জায়গা দখল দিয়ে আছেন। হ্যাঁ, বাচ্চারা পেছনে যাও, পেছনে গিয়ে বসে যাও। এদিক থেকেও একটু সরা লাগবে, বাঁশটারে দিয়ে এই পাশে আসা লাগবে, বাঁশ। আরো আরো আরো, এই আমাকে একটু, আমাকেও দেখতে দেন, ওনারা দেখো, কারণ আমার তো দেখার দরকার আছে। আপনি বুঝেন নাই, একটু ঘুরে বসেন আমার দিকে, আমার দিকে, আমার দিকে। এই ওয়াজ হয়েছে এখনো, সাইয়া রয়েছে, হ্যাঁ ওয়াজ তো এখনো। আপনি হ্যাঁ কি দেখেন? আর এখন ওয়াজ পরে বসেন, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জোরে, দুই একজন সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবকার, করে যাবকার। লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ পালাই না বইলা 12টার পরে আর থাকে না। খেলা হবে, খেলা হবে, খেলা শুরুর আগেই আর পেলে আর নাই। নেয়ার লুকাই গেছে, এক চেটিয়া গোল হচ্ছে বান্দাইয়া মন, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন এক আল্লাহ যা তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে ওই আল্লাহকে জানিয়ে দাও, আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মাওলা, ও রব্বে কারীম, তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই,
তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? পলাশের জমিন কাঁপিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, সমস্ত শক্তি গলায় এনে চিৎকার করে, চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি এক আল্লাহ। মনে প্রাণে সবাই মিলে মধুমাখা কণ্ঠে জানিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। চেয়ারটা একটু সরান। ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, আলা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, और জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। একটু কমাও, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে
আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার মাহফিলের কিছু নিয়ম আছে, এটা বলা হয় নাই। মাহফিলের ভিতরে উঠি করা যাবে না, 1 নাম্বার। যতক্ষণ ছেলে এটার ভিতরে হাসির কি হইল, বোকা নাকি? কোন জায়গায় হাসি দণ্ড করতে এটাও দিক শিখছে না, তা হাসির জায়গায় কোনো তখন তুমি দিও। একবারে চুপ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে। সভাপতির চেয়ার ঘুরাই দেন এদিকে, আপনি উঠেন। কোন ইচ্ছা করেন সুবিধা হয়েছে না? আমিন কম জোরে কথা। দয়া করে মাহফিলতে এই মাঠ থেকে আওয়াজ করেন না, কেউ বিরক্ত করবেন না। খুব চুপ করে কথা শুনেন। কথা বলার পরিবেশ করে দিতে হবে। আপনারা আওয়াজ করলে আমি কথা বলতে পারবো না, এজন্য উঠাউঠি বন্ধ। বলছিলাম যাদের মোবাইল ধরে রেখেছো মোবাইলগুলো বন্ধ করো। সবাই বুঝছে, শুধু তে সারা তে বুঝছে না। এটা বন্ধ করো মোবাইল। আপনি পাশে যে বৈশা বৈশা কি করতে আছেন আপনি? তারে লইয়া পড়েন না কেটে তারে দত্তরে সবাই পড়ে না আমিন। দয়া করে কেউ মোবাইল ধরে রাখবেন না, এদিক সেদিক তাকাবেন না, পরস্পর কথা বলবেন না, উঠবেন না। যতক্ষণ আলোচনা শুনবে মনোযোগের সাথে শুনবেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে বাছাই করে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি রাহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল্লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী অসংখ্য নবী, 1,24,000, মতান্তরে 2,24,000। বলে যে অনেক অসংখ্য নবী, বেশি বুঝাইতে গিয়া 1,24,000 অথবা 2,24,000 বলা হয়েছে। যত নবী এবং রাসূল এসেছেন তাদের মাঝে মাত্র 25 জনের নাম আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়জন? 25 জনের নাম কোরআন শরীফের ভিতরে আছে। সুবহানাল্লাহ কোন? এর ভিতরে এক একজন নবীকে আল্লাহকে একটা নিয়ামত দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। শরীয়তের ভাষায় যারে বলে মুআজিজা। এক একজনকে এক একটা দিয়েছেন। আদম সফিউল্লাহ, আবুল বাশার, নূহ, আদমে সানি, ইব্রাহিম, খলিলুল্লাহ, ইসমাইল, জবিউল্লাহ, মূসা, কালিমুল্লাহ, ঈসা, রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এখন আমরা পলাশের মানুষ, আমরা নরসিংদীর মানুষ, আমরা জানতে চাই মাওলা ও রব্বে করিম, সব নবীরে সব দিলা, আমার নবীরে কি দিলা? মাইক বাড়ালেই মাইক ভালো না, মাইক বাড়িয়ে রাখলেই ভালো না। কেনকেনে আওয়াজ যেন না দেয়, আর একটু কমাও, একটু শ্রুতিমধুর করে, স্মুথ করে দাও আওয়াজটা, একটু স্মুথ, যেন আওয়াজটা সবাই শুনে মজা পায়, এমন করে করে দাও। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। এখন সব নবীরে সব বৈশিষ্ট্য দিয়েছেন। এখন আমাদের নবী তো শেষ নবী, তা আমাদের জানতে মন চায় না। আল্লাহ সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় না কি চায় না?
দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবী যখন তেলাওয়াত করতেন জাবুর, মানুষ তাকিয়ে দেখত, মনে করেন পলাশ মসজিদের ভিতরে দাউদ নবী বসে বসে জাবুর তেলাওয়াত করে। পুরুষ মহিলা মেল ফ্যাক্টরির শ্রমিকরা সবাই কাছ থেকে বের হয়ে দেখে মসজিদের উপরে অনেকগুলো পাখি জমে আছে। অবাক বিস্ময়ে তারা তাকিয়ে আছে, এত পাখি মসজিদের উপরে কেন? সবাই গিয়ে দেখে পাখিগুলো ওই মসজিদের উপরে বসে বসে দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনে। দাউদ নবীর তেলাওয়াত শুনতেন পাখিরা, দাউদ নবীর তেলাওয়াত শুনতেন সমুদ্রের মাছেরা। আমার নবীর তেলাওয়াত শুনে কারা? আইন করে দেওয়া হলো, কোন কাফের মুহাম্মদের বাড়িতে গিয়া কোরআনের তেলাওয়াত শুনতে পারবা না। দারুন নাদোয়ায় সিদ্ধান্ত হল, সংসদের নাম দারুন নাদোয়া। আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই মিলে একমত হলো, আমরা কেউ এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনব না। এই পর্যন্ত যারাই শুনেছে তার মধুর তেলাওয়াত আর ঐশী বাণী শোনার কারণে অনেক মানুষ ইতিমধ্যে মুসলমান হয়ে গেছে। কারণ আমরাও যদি শুনতে শুনতে নেতারা যদি মুসলমান হয়ে যায় তাহলে তো সর্বনাশ। সিদ্ধান্ত হলো কেউ শুনবা না। নবীজি সারা রাত শেষ রাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের ভিতরে মজা করে কোরআন তেলাওয়াত করছেন। পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নীরে, গরুগুলো গোয়াল ঘরে, বাবারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ যাক না নাই, আমার নবী জেগে গেছেন, মাওলা শুনছেন, কারণ আমার নবী কখনো ঘুমান না। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে ঝিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তো ঘুমানি না, আর আমার নবী ঘুম শেষে শেষ রাত্রে জেগে উঠলেন। মধুর সুরে তিনি নামাজের ভিতরে তাহাজ্জুদের ভিতরে তেলাওয়াত করেন। কে কোন দিক দিয়ে এসেছে কারো খবর কেউ জানে না। ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে, সুবহি সাদেক যখন প্রকাশ হয়ে গেল, সূর্য যখন পূর্ব আকাশে উদয় হবে, এখন সবাই মনে করেছে ধরা পড়ার আগে বাড়িতে যাওয়া দরকার। এখন দৌড় দিতে গিয়ে একজন আরেকজনের দিকে ধাক্কা খায়। দেখে আবু জেহেলও আছে, আবুল আহাব, বাসায় বা মুগীরা সব দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আমার নবীর মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য। বলো সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? আল্লাহর নবী আশার নামাজ পড়ি প্রচণ্ড গরমের মাঝে তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে এসে ডাকলেন, আয়েশা, ও আয়েশা। ঘরের ভিতরে ভ্যাপসা গরম, প্রচণ্ড গরম। আঙ্গিনায় খেজুর পাতার পাটি বিছাও, একটু আরাম করি। বাইরে মৃদু মন্দ বাতাস। আম্মাজান আয়েশা পাটি বিছালেন। এই যে লোকটাকে বসিয়ে দেন, এই যে ভাই বসেন, ওনাকে বসান দুইজনে ধইরা। লোকটা তো সাংঘাতিক বাতাসির দেখি, কত বড় কলিজা। আমি 3 বার বললাম, সে বসলই না। আহা আহ, নাউজুবিল্লাহ কন। পেশাব ধরলেও তো 2 ঘন্টা রাখা যায় ভাই। পেশাব ধরলেই তো আপনি পেশাব করে দেন না। আপনি একেবারে গেট লক বাসে উঠছেন ঢাকা থেকে, আসবেন পলাশে, সেই বাস গেট বন্ধ করে ফেলছে। আপনি বলতেছেন ভাই কাপড় চোপড়ের নমুনা খারাপ। আপনি যা ইচ্ছা তা করেন, চাকরি থাকবে না। জায়গায় জায়গায় চাকার বসে আছে। সেই পেশাব নিয়ে আপনি গুলিস্তান থেকে পলাশ চলে আসছেন, আপনার প্রস্রাব করা লাগে নাই। আর উনি করার আগে, ধরনের আগে করণের লেগে বিরাট এক দায়িত্বে আছে উনি, পেশাবের দায়িত্বে। নাউজুবিল্লাহ কন। দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। ওয়াজটা শুরু করছি না, বেটাটা উঠতে গেল। কারবার দেখছে। এরপরে যে উঠবো তারে দুইজনে 2 দিক দিয়ে যাতা দিয়ে ধরে হোতাই লইবেন একবারে, বোয়ার দরকার নাই।
আমরা কোনো একটা ফোলারে কুলবালিশ বানাইয়া যারা যারা উঠে তারা ফাতারে হতাই নেবেন, আমরা যা করে আমি ওই যে আবার আরেকজন উঠছে, কি হইলো ভাই? আমি ওয়াজটা শুরু করলাম না, আপনারা কি শুরু করছেন? আপনি একজনের জন্য এত বড় মাহফিল তো নষ্ট করতে দেওয়া যাবে না। আপনি আসছেন কেন মাঝে? আপনি যদি উঠবেন সাইডে বসবেন, কোনোদিন এই বেয়াদবি করবেন না মাহফিলের মাঝে। আপনার যদি জানাই থাকে যে ঘন ঘন হয় তো আপনি সাইডে বসবেন, আপনি মাঝে এসে বসবেন কেন? আমিন বলেন। এই কথাটা যেন দ্বিতীয়বার আর বলা না লাগে। সবাই পড়ে না আমিন? জোরে পড়েন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী এসে ডেকে বললেন, আয়েশা, কথা মনে আছে নাকি? ও আয়েশা, প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম, বাইরে মৃদু মন্দ বাতাস, তুমি একটু খেজুর পাতার পাটি বিছাও দেখি। আম্মা জান আয়েশা পাটি বিছালেন, আসন পেতে বসলেন, নবী কুলে মাথা রেখে শুয়ে পড়লেন। আমার আম্মা জান আয়েশা কপালের ভিতরে টিপে দেয়, আস্তে করে চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয়। আমার নবী চোখ বন্ধ করে আছেন। নবীর এক সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। দূর থেকে তাকাইয়া দেখে আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ভরা জ্যোৎস্না, আকাশের ভিতরে একটা চাঁদ হাসতেছে। সাহাবা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে আজকে চাঁদ দুইটা, একটা আকাশে আর একটা জমিনে। চাঁদ কয়টা? বা কথা কয়টা? চাঁদ কয়টা? একটা আকাশে হাসে, আর একটা আম্মা জান আয়েশার কুলের মাঝে ঘুমিয়ে আছে। সাহাবা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবার তিনি একবার আকাশের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, আবার আকাশে, আবার জমিনে। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলেন। তিনি চিন্তা করতেছিলেন কোন চাঁদটা সুন্দর। সুবহানাল্লাহ কয় না? আকাশের চাঁদ সুন্দর নাকি আম্মা জান আয়েশার কুলের চাঁদ সুন্দর? তিনি বারবার আকাশে আর জমিনে, আকাশে আর জমিনে বারবার তাকায়। শেষ পর্যন্ত তিনি রায় দিয়ে দিলেন, আকাশের চাঁদের চাইতে আম্মা জান আয়েশার কোলে শোয়া আমার নবীর চেহারা মুবারক আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। মুসলমান, মন দিয়ে শুনুন, গভীর মনোযোগ। এই নবীজিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষে পাঠাইলেন। আমাদের জানতে মন চায়, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? আমরা যখন জানতে চাইলাম, সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ান আযম, উলামায়ে কেরাম সবাই মিলে কয়, শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। আমার নবীর মর্যাদা কম না বেশি? এই নবী তোমার আমার নবী। এই নবী এসেছেন 1,500 বছর আগে। ও মুসলমান, আল্লাহ তোমারে বানাইয়া এমনে এমনে ছেড়ে দেন নাই রে বাপ, এমনে এমনে ছেড়ে দেন নাই। তোমার মায়ের তোমার জন্য যতটুকু মায়া, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া তোমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা? সন্তান যখন মা 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 বলে ডাক দেয়, মা হাতের কাজ ফেলে সন্তানকে কুলে জড়ায় তুলে নেয়ার জন্য দৌড় দেয়। আহারে মা, মায়ের মনের ভিতরে কতটুকুন মায়া। মায়াকে আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহর, বাকি 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দান করেছেন। পৃথিবীর যত মা আছে, পৃথিবীর যত মায়ের ভিতরে যত জানোয়ার আছে,
মানুষের ভিতরে যত মা আছে, মানুষের ভিতরে যত বাবা আছে, জানোয়ারের ভিতরে যত বাবা মা, সবার অন্তরে যত মায়া, এটা হলো 1 ভাগ, আর বাকি 99 ভাগ স্বয়ং আল্লাহর। ঠিক কিনা? সামান্য একটু মায়া, হ্যাঁ, কতটুকুন মায়া? এই মায়াটা 1 ভাগ মায়া সবার মাঝে ভাগ করে দিছে। এবার বুঝেন, একজনের অন্তরে কেজি খানেক করে পড়ছে, আমার কথা হয় না, 1 কেজি করে পড়ছে। কেজি কি, সোডা কি, আর 100 গ্রাম আর 1 গ্রাম কি? আমার মনে হয় মায়াটা কিন্তু লাগাই নিচ্ছে আর কি, এই দিয়ে তো সহ্য করণ যায় না। ঠিক কিনা কর? সন্তান যখন মা মা বলে ডাক দেয়, মা পেরেশান হয়ে যায়। আমি এমন করে দেখেছি, শীতের বেলা, বিকেল বেলা, শীতের দিনে বিকেল বেলা, ওই মানুষ যখন বাজার থেকে গাভী কিনে, গাভীটা হাঁটতে চায় না। অনেক মানুষ দেখেছি গাভীর বাছুরটারে কাঁধে নিয়ে সামনে সামনে হাঁটে। ঠিক কিনা? আমি বললাম, ভাই বাছুরটারে কাঁধে নিয়ে আপনি হাঁটেন কেন? কয় এই জন্য গাভীটারে আর ধাক্কানো লাগে না, বাছুর যেদিকে যায় বাছুরের মায় গাভীও যায়। বাছুর নিয়ে যদি মানুষটা শীতের বেলা পানিতে নেমে যায়, গাভীটাও পানিতে নেমে যায়। ও মুসলমান, এতটুকুন মায়া পাওয়ার পরে ওই গাভীর যদি এমন লাগে, এতটুকুন মায়া পাওয়ার পরে মায়ের যদি এমন লাগে, আবার চিন্তা করে দেখো